স্টুডেন্টস, ডিগ্রি থেকে রেডিয়ান কিংবা রেডিয়ান থেকে ডিগ্রি এই রূপান্তরের অঙ্কে কি এখনো ভুল হয়ে যায়? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমরা এমন 5টি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস উইথ কণিকা ম্যাম। আজ আমরা শিখব ত্রিকোণমিতির অধ্যায় কোন পরিমাপের ধারণা থেকে কষে দেখি 20-এর 5, 6, 7, 8 ও 9 নম্বর অঙ্ক। খাতা কলম নিয়ে বসে যাও আর আমার সঙ্গে ধাপে ধাপে অঙ্কগুলো করে ফেলো। চলো শুরু করি। তাহলে এখানে আগে বুঝে নেব 5 দাগের অঙ্কটা চেয়েছেটা কি। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তাহলে একটা ষষ্ঠিক আর একটা বৃত্তীয়তে আছে। তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে তৃতীয় কোণটা আগে বের করতে হবে এবং সেই কোণের ষষ্ঠিক মানও বের করতে হবে, বৃত্তীয় মানও বের করতে হবে। তাহলে সবার প্রথমে আমাকে করতে হবে এই যে দুটো আছে এই দুটোকে ক্যালকুলেশন করার আগে আমাকে দুটোকেই একই এককে আনতে হবে। হয় বৃত্তীয় মানে নিতে হবে অথবা ষষ্ঠিক মানে নিতে হবে। তাহলে এখানে একটি কোণ আছে 65 ডিগ্রি আর দ্বিতীয় কোণ কত আছে? এটা একটি কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণ কত? π/12। তাহলে এটাকে আমি, এটা রেডিয়ানে আছে, তাহলে এই রেডিয়ানটাকে আমি ডিগ্রিতে আনবো। তাহলে ডিগ্রিতে আনতে গেলে আমাদের কি করতে হবে? 180/π দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে π/12 গুণ 180/π, তাহলে এটা হয়ে গেল আমার ডিগ্রিতে। এখানে 12 দিয়ে যদি 180-কে কাটা হয় তাহলে 15 হবে। 12-কে 12, 5-12 60, আর পাই আর পাই কেটে যাবে, তাহলে হবে এটা 15 ডিগ্রি। আর আমরা কি জানি? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। লিখে নাও। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা 65 ডিগ্রি আছে, একটা 15 ডিগ্রি বের করলাম। তাহলে তৃতীয় কোণের মান কত হবে? অতএব তৃতীয় কোণের মান হবে 180 ডিগ্রি থেকে বিয়োগ হবে কাকে কাকে? 65 ডিগ্রি আর 15 ডিগ্রির যোগফলটাকে। তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 80 ডিগ্রি সমান সমান 100 ডিগ্রি। তাহলে এই 100 ডিগ্রি তো আমি পেলাম, ষষ্ঠিক মান পেলাম। তাহলে বৃত্তীয় মান কত হবে? 100 ডিগ্রি সমান সমান কি করবো? এটাকে π/180 দিয়ে গুণ করবো। 100 গুণ π/180, এটা হয়ে গেল রেডিয়ানে। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 5, এটা 9, তাহলে 5π/9। তাহলে আমার তৃতীয় কোণের, অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 100 ডিগ্রি এবং বৃত্তীয় মান 5π/9। বোঝা গেল? যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখানে যেটা সবসময় মনে রাখবে সেটা হচ্ছে ত্রিভুজের অঙ্কে রেডিয়ান ও ডিগ্রি একসাথে থাকলে আগে একই এককে নিয়ে আসতে হবে, তারপরে কাজ করতে হবে। ঠিক আছে? 6 কি বলছে? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, বেশ, তাদের অন্তর π/12। তাহলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে কিভাবে করব আমরা? ধরি বৃহত্তম কোণের মান x এবং ক্ষুদ্রতম কোণের মান
ওয়াই। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই বলেছে 135 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই বলেছে π/12। এই π/12কে আমি ষষ্ঠিক মানে নিয়ে আসি, তাহলে হয়ে গেল 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানটায় লেখা যেতে পারে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 1 ও 2 যোগ করে পাই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 135, এক্স মাইনাস ওয়াই সমান সমান 15 যোগ করা হোক, তাহলে এটা কেটে যাবে, এটা 2x সমান সমান আসবে 150 ডিগ্রি। তাহলে অতএব x সমান সমান 75 ডিগ্রি। x যদি 75 ডিগ্রি আসে তাহলে y কত আসবে? অতএব y সমান সমান 135 মাইনাস 75, তার মানে 60 ডিগ্রি। হ্যাঁ, 6 7 13 7 ডিগ্রি। তাহলে এখন তাহলে অতএব একটি কোণের মান 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি মানে কি আসছে? 75 গুণ π/180 রেডিয়ান। তাহলে এটা কত আসবে? যদি কাটাকাটি করা হয়, 5 15 75, 15 12 12, তাহলে এটা আসছে 5π/12। একটি কোণের মান এত এবং আরেকটি কোণের মান কত আসবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে π/3 কি করে আসে? 60 গুণ π/180, কাটাকাটি করলে আসবে π/3। তাহলে কত আসবে? π/3। বুঝতে পেরেছো সবাই এটা? এই ধরনের অঙ্কের সব থেকে সমাধান করার মূল চাবিকাঠি হচ্ছে সমীকরণ গঠন করে নেওয়া। ঠিক আছে, এইবার দেখো 7 অঙ্কটা কি বলেছে। একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:3:4, তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? এই অনুপাত দেখেই বোঝা যাচ্ছে যেটা 4 এর সঙ্গে আছে এটাই বৃহত্তম কোণ হবে, তাহলে তার বৃত্তীয় মান বের করতে হবে। তো এটা ভীষণই সোজা একটা অঙ্ক। তাহলে ধরে নাও, ধরি ত্রিভুজের তিনটি কোণের মান 2x, 3x এবং 4x। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান 180 ডিগ্রি, বা 9x সমান সমান 180 ডিগ্রি। তাহলে অতএব x সমান সমান 20 ডিগ্রি। তাহলে আগে লিখি, অতএব বৃহত্তম কোণের ষষ্ঠিক মান কত হচ্ছে? 4 × 20 ডিগ্রি মানে 80 ডিগ্রি। তাহলে এই 80 ডিগ্রির আমরা কি করব? বৃত্তীয় মান বের করব। তাহলে অতএব কোণটির বৃত্তীয় মান সমান সমান 80 × π/180 রেডিয়ান। 0 0 তো কেটে গেল, 2 দিয়ে 4, 9,
তাহলে 4π/9। উত্তর কি হবে? 4π/9। অনুপাতের অঙ্কে সব সময় আগে এক অংশের মানটা বের করে নিতে হবে। তাহলে কি হবে, এখানে যদি তিনটা অংশের মানই বলতো, আমি এখানে এই 20 ডিগ্রি দিয়ে যদি গুণ করতাম, এক্স এর মান যে 20 ডিগ্রি এর সেটা যদি 2x কে গুণ করতাম, তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান কত হতো? এটা হতো 40, এটা হতো 60, এটা হতো 80। ঠিক আছে, তাহলে একটা বের করে নিতেই হবে, তাহলে আমরা বাকিগুলো বের করতে পারবো। 8 কি বলেছি? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে যে কোনো একটা বৃত্ত, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বৃত্তটা ধরো যদি এইরকম একটা বৃত্ত হয়, তার ব্যাসার্ধ, এই যে হচ্ছে ব্যাসার্ধ, এর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আছে। তাহলে ধরে নিলাম 5.5 সেন্টিমিটারের বৃত্তচাপ এইটা। এইবার এ বলছে যে এই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে, মানে এই যে কোণটা উৎপন্ন করেছে, তার বৃত্তীয় মান বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আর ব্যাসার্ধের, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং যদি সে এস সেন্টিমিটার একটা দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি বৃত্তে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা কি জানি? আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, বা এটা আমরা কি এইভাবেও লিখতে পারি যে থিটা মানে সবসময় বৃত্তের চাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধের দৈর্ঘ্য। ব্যাসার্ধের দৈর্ঘ্য, বোঝা গেল? তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে? এখানে আমার ব্যাসার্ধ আর দেওয়া আছে, কত আছে? 28 সেন্টিমিটার। বৃত্তের চাপ দেওয়া আছে, চাপের দৈর্ঘ্য কত দেওয়া আছে? চাপের দৈর্ঘ্যটা এস ধরে নিলাম, দেওয়া আছে 5.5 সেন্টিমিটার। তাহলে আমি কি বের করব? আমি বের করব থিটার মান। ঠিক আছে, তাহলে আমি বের করব থিটা। তাহলে থিটা আমার কত? এস আছে এখানে 5.57, আর আছে 28। তাহলে এখানে আমার ক্যালকুলেশনটা কি করতে হবে? এখানে আমাকে থিটা মানে বৃত্তীয় মান, বৃত্তীয় মান মনে রাখতে হবে সবসময় আমাকে কিসে বের করতে হবে? পাই থাকতে হবে সেখানে, তাই তো? তাহলে এটাকে আমি একটু কায়দা করে লিখবো। কিরকম ভাবে লিখবো? 55/28টাকে 4x7x10 লিখতে পারি। এইবার 55টাকে কি লিখবো? 5x11, এটা 4 থাকলো, ইন্টু 7x10। আমি এখানে উপরে নিচে এখানে 2 গুণ করবো, এখানেও 2 গুণ করবো, করতে পারি সেটা আমি। এবার এই 5 দিয়ে কিন্তু এই 10কে কাটাকাটি যাচ্ছে 2, তাহলে নিচে আসলো কত? উপরে যদি আমার নিচে এরকম যদি আমি লিখি 22/2×4, 4×4 = 16x7, এইটাকে আমি এরকম লিখতে পারি 1/16x22/7। এই 22/7 এলো, 22/7। এই 22/7টা আমরা কিসের মান জানি? আমরা কি জানি? আমরা জানি পাই সমান সমান 22/7। এটা আমরা তো জানি। বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাস, পরিধির ফর্মুলা 2πr, ব্যাস 2r। এই যে সূত্রটা আছে, আমরা এখান থেকে কিন্তু এই বৃত্তের মানটা যে পাই ইজ ইকুয়াল টু 22/7, এটা আমরা কিন্তু বৃত্তের সূত্র থেকে এটা আমরা জানি। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি π/16। তাহলে কত আসবে? অতএব নির্ণেয় কোণের
যে কোণটা আমরা নির্ণয় করলাম, নির্ণেয় কোণটির বৃত্তীয় মান π/16। এটা কি সবাই বুঝতে পারলে? যদি বুঝতে পারো তাহলে তো খুব ভালো, আমাকে সেটা জানাও কমেন্টে। আর যদি বুঝতে না পারো তাহলেও আমাকে জানাও। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা মাথায় রাখতে হবে, যে চাপের দৈর্ঘ্য আর ব্যাসার্ধ এই দুটো যদি দেওয়া থাকে তাহলে সরাসরি আমরা থিটার মানটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, থিটার যে সূত্র সেটা বের করার জন্য। এইবার 9 কি আছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটো চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত দেওয়া হয়েছে 5:2। আর দ্বিতীয় কোণটার মান দেওয়া হয়েছে ষষ্ঠিক মান 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণটার ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান দুটোই বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, ধরে নেব যে দুটো অসমান দুটো চাপের কেন্দ্রে যে কোণ ধারণ করে, তাহলে আমরা ধরে নেব কোণ দুটির মান, ধরি কোণ দুটির মান 5x এবং 2x। তাহলে অতএব এবার আমার এখানে কি বলেছে, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি। তাহলে বলেই তো দিয়েছে প্রশ্নে, প্রশ্নানুসারে কি বলেছে, 2x সমান সমান 30 ডিগ্রি। তাহলে অতএব x এর মান 15 ডিগ্রি। এবার অতএব প্রথম কোণটির কি বের করতে হবে, ষষ্ঠিক মান। তাহলে ষষ্ঠিক মান কত এখানে, 5 গুণ 15 মানে 75 ডিগ্রি। ঠিক আছে, এইবারে বৃত্তীয় মান বের করতে হবে। অতএব প্রথম কোণটির বৃত্তীয় মান কত হবে, তাহলে বৃত্তীয় মান হবে 75 গুণ π/180। এটা 5 15 75 12, তাহলে হবে 5π/12 রেডিয়ান। বোঝা গেল? তো এই ধরনের অঙ্কে অনুপাত থেকে চলকটাকে ধরে নিয়ে সমাধান করলে সবসময় দ্রুত সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আজ আমরা কোণ পরিমাপের ধারণা অধ্যায়ের কোষে দেখি 20 5, 6, 7, 8, 9 নম্বর অঙ্কের সমাধান শিখলাম। আশা করি ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে রূপান্তর এবং বৃত্তীয় পরিমাপের যে ধারণা এখন তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো। কোনো প্রশ্নে যদি ডাউট থাকে কমেন্ট করে জানাও। আর যদি মনে হয় যে না এটা তোমাদের উপকার হয়েছে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তাদেরও উপকার হয়। তাহলে আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো যখন, তখন আবার দেখা হবে। তাহলে আজকের মতো টাটা।